নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমান সমাজে খুবই প্রাসঙ্গিক, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো নেশা। হ্যাঁ, আপনার ঠিকই শুনেছেন, সেটা হলো নেশা। অর্থাৎ বর্তমান কালে সমাজে এই নেশার বিষয়টা খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো সেই ব্যাপারে জ্যোতিষিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে আমরা যে কোনো ধরনের নেশাকে দেখতে পারি বা বিশ্লেষণ করতে পারি, সে ব্যাপারে আলোচনা করব। সবার আগে একটা কথা বলে নিই, এই নেশার নামটা শুনলে বা শব্দটা শুনলে আমাদের প্রত্যেকের মনে একটা নেগেটিভিটি বা একটা ঋণাত্মক চিন্তা ভাবনা চলে আসে। অর্থাৎ নেশা মানে একটা বাজে যে কোনো বিষয় আমাদের মাথায় চলে আসে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে ঠিক নেশা বলতে কি বোঝাচ্ছে। সাধারণত নেশা বলতে আমাদের প্রথমে মাথায় আসে বিভিন্ন ধরনের নেশার করার যে দ্রব্য, সেটা মদ হতে পারে, বিড়ি সিগারেট যারা খায় বা ধূমপান, এসব বিষয়গুলো আমাদের মাথায় চলে আসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নেশা যে বিষয়টা সেটা কিন্তু একটা রিপিটেটিভ প্রসেস। অর্থাৎ কোনো বিষয় যদি কোনো ব্যক্তি বারে বারে সেটা প্র্যাকটিস করে বা সেটা ইউজ করে, তাহলে সেটা একটা নেশার পর্যায়ে চলে যায়। তো এবার নেশা বিষয় যেটা হচ্ছে যে আমি এক্ষুনি বললাম, নেশা বলতে আমাদের মাথায় সবার আগে চলে আসে ধূমপান বা মদ্যপান বিষয়। আসলে সেটা শুধু সেই বিষয়ের মধ্যে, কিন্তু নেশা ব্যাপারটা কিন্তু সীমাবদ্ধ নয়। আপনারা খেয়াল করে দেখুন, কোনো ব্যক্তি বই পড়তে ভালোবাসে, তাহলে সেই বই পড়াটা কিন্তু তার জন্য নেশা। কোনো ব্যক্তি ঘুরতে ভালোবাসে, তাহলে সেই ঘোরাটাও কিন্তু সেই ব্যক্তির জন্য নেশা। অথচ বই পড়া বা ঘোরার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো বাজে ফিলিংস বা বাজে চিন্তাভাবনা আসে না, বরং সেই ব্যক্তির সম্পর্কে একটা ভালো পজিটিভ চিন্তাভাবনা আসে যে ব্যক্তিটি খুব ভালো নেশা রয়েছে। বই পড়া বা ঘুরতে যাওয়া, বা অনেকে গান শোনার নেশা থাকে, বা অনেকের ফটোগ্রাফির নেশা থাকে। তো সুতরাং নেশা মানেই যে শুধু বাজে বিষয়টা সেটা না, আমাদের দেখতে হবে নেশা যে বিষয়টা সেটা কোন দিকে ব্যক্তিটি রয়েছে। কারো কারো বই পড়ার নেশা, কারো কারো ফটোগ্রাফির নেশা, কারো কারো ঘুরতে যাওয়ার নেশা, আবার কারো নেশার দ্রব্য যেগুলো সেগুলো সেবন করা, সেটাও তার নেশা। তো সুতরাং নেশা বিষয়টাকে একটা নেগেটিভ বা বাজে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে মাথায় রাখতে হবে, জ্যোতিষে আমরা এই যে কোনো ব্যক্তি কোনো বিষয় নেশা থাকবে, কি বিষয় নেশা থাকবে, সেটা আমরা কি করে বার করতে পারি। সবার আগে আমরা যদি নেশার নেগেটিভ দিকগুলো আমরা যদি দেখি, সেক্ষেত্রে নেগেটিভ দিক বলতে ধূমপান বা মদ্যপান, এই জিনিসগুলো, সেই জিনিসের যে কারক গ্রহ, সেই বিষয়গুলো কারক গ্রহ হচ্ছে রাহু। অর্থাৎ রাহু হচ্ছে নেগেটিভ বিষয়, নেগেটিভ নেশার বিষয় কারক গ্রহ। রাহু যে ভাবে থাকবে এবং রাহুকে যে গ্রহরা দৃষ্টি দেবে, তারা যে ভাবের অধিপতি, সেই ভাবগুলো থেকে যে যে বিষয় বিচার করা, সেই বিষয় থেকেই বুঝতে হবে যে ব্যক্তিটি কি ধরনের নেশা থাকবে। সে ফর এক্সাম্পল, রাহু কারো দ্বিতীয় ভাবে বসে আছে বা দ্বিতীয় পতির সাথে বসে আছে, বা রাহুকে দ্বিতীয় পতি দৃষ্টি দিচ্ছে, এবার দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা, কোনো কিছু বিষয় খাবার বা খাদ্য গ্রহণ। তো এবার যেহেতু দ্বিতীয় ভাব থেকে খাদ্য গ্রহণ বিচার করা হয় এবং রাহুর সাথে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি যেহেতু সম্পর্ক হচ্ছে, তাহলে বুঝতে হবে জাতক বা জাতিকার নেশা থাকবে কোনো কিছু বিষয় গ্রহণ করা, অর্থাৎ সেবন করা। সেক্ষেত্রে মদ্যপান হতে পারে, ধূমপান হতে পারে, বা আদার্স যে নেশাগুলো সেগুলো হতে পারে। এবার মদ্যপান হলে কি হয়, মদ্য বিষয়টা যেহেতু লিকুইড বা জলতত্ত্ব, সেই ক্ষেত্রে বুঝতে হবে রাহু নয় জলরাশিতে বসে থাকবে, বা রাহুকে যে দ্বিতীয় পতির দৃষ্টি দিবে, বা রাহু যে দ্বিতীয় পতির সাথে বসে থাকবে, সেই দ্বিতীয় পতিটা জলতত্ত্বের গ্রহ হতে পারে, বা ইভেন রাহু যে গ্রহের নক্ষত্রে বসে থাকতে পারে, সেই গ্রহটা জলগ্রহ হতে পারে। কারণ মদ্যপান এক্ষেত্রে লিকুইড, মদ যে বিষয়টা সেটা হচ্ছে লিকুইড বা জল বিষয়। সুতরাং রাহু যে নেশাটা করে তা সেটা থ্রু দিয়ে যদি মদ খেতে হয়, তাহলে সেটা জলজ কোনো এলিমেন্ট রাহুর সঙ্গে থাকতে হবে। বোঝা গেল? এবার যদি রাহুর সাথে কোনো বায়বীয় প্ল্যানেট বসে থাকে, বা রাহুকে কোনো যদি বায়ু তত্ত্ব বিশিষ্ট প্ল্যানেট দৃষ্টি দেয়, এবং দ্বিতীয় ভাবের সাথে রাহু যদি সম্পর্ক করে, বা রাহু দ্বিতীয় ভাব বায়ু রাশিতে পড়ে সেইখানে যদি রাহু বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ধূমপান অর্থাৎ সিগারেট বিড়িয়ে হবে। কারণ সিগারেট বিড়িয়ে হচ্ছে বায়ুতত্ত্ব। তো সুতরাং বুঝতে পারছেন, এইভাবে আলাদা ধরনের ক্লাসিফিকেশন করতে হবে। আবার কারো রাহু যদি সপ্তম ভাবে বসে থাকে,
বা অষ্টম বা দ্বাদশ ভাবে বসে থাকে সপ্তম পতির সাথে সম্পর্ক করে, রাহু যদি কারো ক্ষেত্রে সপ্তম ভাবে বসে থাকে বা অষ্টম বা দ্বাদশ ভাবে বসে থেকে সপ্তম পতির সাথে সম্পর্ক করে, তাহলে সেক্ষেত্রে কি বুঝতে হবে, সে যদি পুরুষ মানুষ হয় তাহলে কোনো মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে তার নেশা থাকবে, বা সে যদি মহিলা হয় তাহলে কোনো পুরুষ মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে নেশা থাকবে। কারণ সেক্ষেত্রে সপ্তম ভাব মানে অপোনেন্ট, আপনার অপোনেন্ট পার্টি বা পার্টনার, সেক্ষেত্রে কোনো লোকের বা কোনো ব্যক্তির মহিলা সংক্রান্ত নেশা থাকবে, আবার কোনো মহিলার পুরুষ সংক্রান্ত নেশা থাকবে। সুতরাং এটাও একটা বড় নেশা। তো সুতরাং বুঝতে পারছেন, শুধু নেশা মানে শুধু মদ্যপান বা ধূমপান না, বিভিন্ন দিকেও নেশাটা হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে নেশাগুলো খুব নেগেটিভ সেই নেশার ক্ষেত্রে চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ বিশেষ করে নেশার যে বিষয়টা সেটা একটা পর্যায়ে মানসিক হয়ে যায়, অর্থাৎ মেন্টালি সে নেশাটা হয়ে যায়, মেন্টালি সে অ্যাবজর্ব করে ফেলে, অর্থাৎ সেই নেশার থেকে সে মানসিকভাবে বেরোতে পারে না। সুতরাং সেক্ষেত্রে যে সকল জাতক বা জাতিকার চন্দ্র দুর্বল বা পাপপীড়িত, যে সকল জাতক বা জাতিকার চন্দ্র দুর্বল বা পাপপীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু নেশা, যে কোনো ধরনের নেগেটিভ বা বাজে নেশা থেকে বেরোনোটা খুব টাফ হয়ে যায় বা খুব শক্ত হয়ে যায়। কারণ একটা পর্যায়ের পর গিয়ে নেশাটা জাতক বা জাতিকার মানসিক হয়ে যায়, অর্থাৎ সে মেন্টালি সে নেশার থেকে বেরোতে পারে না, অর্থাৎ সে নেশা না করলে তার পাগল অবস্থা সিচুয়েশন তৈরি হয়ে যায়, অর্থাৎ মানসিকভাবে সে স্যাচুরেটেড বা দ্রবীভূত হয়ে যায়। তো সেক্ষেত্রে মানসিক অবস্থা কারণ চন্দ্র, সুতরাং চন্দ্র যদি দুর্বল হয়, পাপ পীড়িত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে মানসিকভাবে সে নেশার থেকে বেরোতে পারে না, ফলে তার বাজে নেশাগুলো ছাড়া তার পক্ষে অসুবিধাজনক হয়ে যায়। আচ্ছা, এবার ভালো নেশার ক্ষেত্রে কি হবে? আমরা তো বললাম বাজে নেশার ক্ষেত্রে রাহুর কারণ, তো ভালো যখন নেশা হবে সেক্ষেত্রে তার একটা পজিটিভ নেশার ক্ষেত্রে একটা রবির কারকতা অবশ্যই কাজে দেবে। কারণ রবি হচ্ছে এখানে আলোর কারক। পজিটিভ জিনিস, যে কোনো জিনিসের পজিটিভ বিষয়কে আমরা আলো বা লাইটের সাথে কম্পেয়ার করতে পারি, রাইট? তো রবি যেভাবে বসে থাকবে, যে ভাবপতির সাথে সম্পর্ক করবে, সেই ভাব বিষয় গুলোতে সম্পর্কিত ব্যাপারে তার এক নেশা থাকবে। অর্থাৎ যদি রবি তৃতীয় ভাবে বসে থাকে, তার ঘোরা বা ভ্রমণের নেশা থাকবে। রবি যদি আপনার পঞ্চম ভাবে বসে থাকে বা নবম ভাবে বসে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তির জ্ঞানের প্রতি, জ্ঞান আহরণের প্রতি, বিভিন্ন ধরনের জ্ঞানের বই পড়ার প্রতি নেশা থাকবে। তো এইভাবে আমাদের ক্লাসিফিকেশনগুলো করতে হবে। তো সুতরাং বুঝতে হবে, একটা হচ্ছে পজিটিভ নেশা, একটা হচ্ছে নেগেটিভ নেশা। নেগেটিভ নেশা কারক হচ্ছে রাহু, আর পজিটিভ নেশা কারক হচ্ছে রবি। আমাদের চার্ট অনুযায়ী কিন্তু এই যে ক্লাসিফিকেশনগুলো করতে হবে এবং সেই অনুযায়ী নেশা বিষয়টা আসবে। সুতরাং নেশা মানে হচ্ছে একটা রিপিটেটিভ প্রসেস, অর্থাৎ কন্টিনিউ একটা বিষয়কে করে যাওয়ার ফলে সেটা একটা নেশা বা একটা অভ্যাসের মতো তৈরি হয়ে যায় এবং সেই অনুযায়ী আমাদের নেশাগুলো আসে। এছাড়া আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, নেগেটিভ নেশা বা রাহু বা পজিটিভ নেশা রবি, যেই হোক না কেন, রাহু বা রবির সাথে ষষ্ঠ ভাব বা ষষ্ঠ পতি একটা সংযোগ বা কানেকশন থাকতে হবে। কেন? কারণ ষষ্ঠ ভাব থেকে কোনো বিষয়ে রিপিটেডলি বা বারবার বা কোনো রুটিন মাফিক বিষয় বিচার করা হয়, এবং কোনো একটা বিষয় যদি নেশা মতো হতে যায় বা নেশা করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা সেই জাতক বা জাতিকাকে বারবার রিপিটেডলি পুনঃভাবে করে যেতে হয়, রিপিটেডলি বারে বারে করে যেতে হয়। এবং যেহেতু বারে বারে রিপিটেডলি ষষ্ঠ ভাবের সাথে বা ষষ্ঠ পতির সাথে সম্পর্কিত, সেই জন্য নেগেটিভ নেশা রাহু বা পজিটিভ নেশা রবির সাথে কিন্তু ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি একটা কানেকশন থাকতে হবে, তারপরেই সেই রবি এবং রাহু কোনো না কোনো নেশা ইন্ডিকেট করবে। যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সাথে রাহু বা রবি কোনো কম্বিনেশন না হয় বা কানেকশন না হয়, তাহলে কিন্তু সেই রবি বা রাহু নেশা ইন্ডিকেট করবে না। আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক যে নেশাগুলো, সেই নেশাগুলো রাহু দ্বারা নির্দেশিত হয়, এবং যেগুলো পজিটিভ বা ধনাত্মক নেশা সেটা রবি দ্বারা নির্দেশিত হয়। তো সুতরাং নেশা মানেই খারাপ না, নেশার বিষয়টাকে আপনারা দেখতে হবে সেটা পজিটিভ দিকে হচ্ছে কি নেগেটিভ দিকে হচ্ছে। নেশা মানে হচ্ছে কোনো একটি বিষয় রিপিটেটিভ ভাবে বারে বারে করার ফলে একটা অভ্যাসে পরিণত হয়, সেটাকে আমরা নেশা বলি। তো সুতরাং বুঝতেই পারছেন, এইভাবে জ্যোতিষের বিভিন্ন বিষয়, আমাদের জীবনে মানব জীবনে বিভিন্ন বিষয় জ্যোতিষের আঙ্গিকে কিন্তু আমরা বিচার করতে পারি, এবং যদি সঠিকভাবে আমরা চার্টটাকে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের জীবনে অনেক কিছু বিষয় উপরে আলোকপাত করতে পারি। আশা করি নেশার উপরে এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন
শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন ভিডিওর ব্যাপারে, এবং আপনারা কোন বিষয় ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের বলে দেওয়ার বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। নমস্কার।